একদম তোমরা ঠিক দেখেছো, যেটা থাম্বনেলে তোমরা দেখেছো না, মনিটাইজেশনের বিশাল একটা পরিবর্তন নিয়ে চলে এসেছে ইউটিউব। হ্যাঁ, একটা নতুন একটা আপডেট, বিগেস্ট আপডেট চলে এসেছে মনিটাইজেশনের দিক থেকে। তো এইসব কি আপডেটটা, কি রুলস চেঞ্জ করেছে, ফুল ডিটেলসে আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটা তোমরা কেটে দেখবে না, কারণ দেখো আমরা অ্যাকচুয়ালি ভিডিওটা কিসের জন্য বানাচ্ছি, আমরা ভিডিওতে কষ্ট করছি, ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আমাদের চ্যানেলটা যেন মনিটাইজেশন অন হয় আর এখান থেকে একটা ভালো যেন পজিশন আমরা করতে পারি, ঠিক আছে। এবার আমরা যে ভুলগুলো আমরা করে রাখি, হয়তো আমরা যে মনিটাইজেশনের আপডেটটা দিয়েছে, কারণ দেখো ইউটিউব রেগুলারিটি কন্টিনিউ আপডেট আনতেই থাকে, ঠিক আছে। সেই আপডেট অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ইউটিউব অ্যাকচুয়ালি আমাদেরকে বলে দিচ্ছে, আমাদের রাস্তা দেখাচ্ছে, সেই রাস্তাতে চলতে হবে, তবে আমাদের চ্যানেলটা ঠিকঠাকভাবে র্যাঙ্ক করবে, ঠিকঠাকভাবে ভাইরাল করবে, প্লাস আমাদের ইউটিউবের সঙ্গে আমাদেরকে জয়েন করবে ইউটিউব, ঠিক আছে। তো ওই রাস্তাতেই আমাদেরকে চলতে হবে। তার জন্য যে আপডেটটা এসেছে, মনিটাইজেশনের আপডেটটা চলে এসেছে, সেই আপডেটটা আমাদেরকে জানতে হবে, ভালোভাবে জানতে হবে কী কী আপডেট দিয়েছে, সেই আপডেটের রুলস অনুযায়ী আমাদেরকে ভিডিওটা বানাতে হবে, ঠিক আছে। তো এই রুলস অনুযায়ী আমি তোমাদেরকে দেখাবো কি আপডেট এনেছে ইউটিউব। এই ফুল টিউটোরিয়ালটা তোমাদেরকে বলবো আজকে আপডেটের ব্যাপারটা, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। আর একটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে, দেখো ভিডিওটা আজকের ভিডিওটা মোস্ট পপুলারিটি হতে চলেছে এই কারণে, সেটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশনের এটা আপডেট, ঠিক আছে। আমি চাই এই ভিডিওটা তোমরা সবাই দেখো, সবাই বোঝো ইউটিউব মনিটাইজেশনে কী বলতে চাইছে, কি কি প্রসেস দিয়েছে, কি কি প্রসেস অনুযায়ী আমাদেরকে কাজ করতে বলছে, ঠিক আছে। শুরু করার আগে আমি একটাই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, চ্যানেলে যদি নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ওকে মেরে দাও, যাতে সর্বপ্রথম আমার নিউ কন্টেন্ট তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা কেবল লাইক দিয়ে দাও। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এরকমভাবে থাকার জন্য, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। মনিটাইজেশনের কি কি পরিবর্তন এসেছে সেই পরিবর্তন নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো গো স্টার্ট। তো পাশে আমি স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি, তোমাদেরকে ফুল টিউটোরিয়াল দেখাবো ইউটিউব কি কি পরিবর্তন এনেছে মনিটাইজেশনের দিক থেকে। তো চলো ভিডিওটা দেখাচ্ছি। তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, আমি প্রতিনিয়ত তোমাদেরকে এই কথাটাই বলে যাই, সেটা হচ্ছে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখে যাবে, কাটবে না। দেখো আমার ভিডিও আমি তোমাদেরকে আগেও বলেছি, আমি এখনও বলছি, যেগুলো ভিডিও আমি আনি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও আনি, যেই প্রসেসগুলো তোমরা ব্যবহার করে তোমাদের ভিডিওটাকে র্যাঙ্ক করতে পারো, ঠিক আছে। ওই প্রসেসেরই ভিডিও আমার কাছে আসে কন্টিনিউ প্রতিনিয়ত, ঠিক আছে। তো চলো দেখো আমি তোমাদেরকে কি কি পরিবর্তন এসেছে সেই পরিবর্তন অনুযায়ী আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, শুধুমাত্র তোমাদের ভালোর জন্য। তো চলো আমি তোমাদেরকে এখান থেকে পুরো ফুল প্রসেস আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, হোয়াট উই চেক উই রিভিউ ইউর চ্যানেল, ঠিক আছে। তোমাদের চ্যানেলটাকে চেক করতে বলছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি চ্যানেলটাকে চেক করতে বলছে, মানে যেগুলো প্রসেস তোমাদেরকে দিয়েছে সেই প্রসেস অনুযায়ী তোমাদেরকে চেক করতে বলছে, ঠিক আছে। তো চলো এটাকে আমি বেঙ্গলিতে তোমাদেরকে ভালোভাবে বোঝাবার জন্য এটাকে ট্রান্সলেট করে নিচ্ছি, কি কি বলছে অ্যাকচুয়ালি তোমাদেরকে ভালোভাবে বাংলাতে আমি ভালোভাবে বুঝিয়ে আমি বলছি, ঠিক আছে। দেখো, আপনার চ্যানেলে পর্যালোচনা করার সময় আমরা কি কি পরীক্ষা করি। তোমাদের যখন চ্যানেলটা মানে র্যাঙ্ক করবে, যখন তোমাদের 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তখন তোমাদের চ্যানেলটা যখন ইউটিউব কি কি চেক করবে সেই প্রসেসগুলো তোমাদেরকে বলছে। দেখো, আপনার চ্যানেলে পর্যালোচনা করার সময় আমরা কি কি পরীক্ষা করি সেগুলো তোমাদেরকে এবার বলছে, ঠিক আছে। দেখো, আপনি যদি ইউটিউব অর্থ উপার্জন করেন তবে আপনার সামগ্রীটি আসল এবং খাঁটি হওয়া উচিত, ঠিক আছে। তোমাদের যখন মানে চ্যানেলের মানে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন হয়তো অনেক ভাই আছে, অনেক বোন আছে, অনেক বন্ধুরা আছে যারা ভাবে কি 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেলো, এবার ইউটিউব থেকে আমরা আর্নিংটা শুরু করতে পারবো না। তোমাদেরকে প্রসেসগুলো তোমাদেরকে মানতে হবে। দেখো, যারা অনেকেই আছে যারা হয়তো গান কপি করে ভিডিও আপলোড করে দেয়, ঠিক আছে, তাদের হয়তো দেখো মিলিয়নে মানে সাবস্ক্রাইব চলে যাচ্ছে, মিলিয়নে ভিউজ চলে যাচ্ছে, তখন কিন্তু তারা ওই ইউটিউব চ্যানেল থেকে একটা টাকা ইনকাম করতে পারবে না যদি মনিটাইজেশনের এই পলিসির বাইরে থাকে আর কি, ঠিক আছে। তবে কি বলতো, এই মনিটাইজেশনের রুলস অনুযায়ী ওরা যদি চলে তাহলে 100% ওরা এখান থেকে চ্যানেলটা মনিটাইজেশন অন হবে, প্লাস আর্নিংটা শুরু করতে পারবে। ওটাই বলছে, আপনি যদি ইউটিউবের অর্থ উপার্জন করেন তবে আপনার সামগ্রীটি আসল এবং খাঁটি হওয়া উচিত, মানে তোমার ভিডিওটা যেন
খাঁটি হওয়া উচিত, একদম জেনুইন ভিডিও হতে পারে। জেনুইন ভিডিও এই নাই যেটা হয়তো আমার মতন হয়তো তোমরা ফেস দেখাচ্ছ, ভয়েস দিচ্ছ, এটা না। পরের মানে অন্যজনের ভিডিও আপলোড করতে পারো, কিন্তু ওর মধ্যেও তোমাদেরকে কিছু প্রসেস মানতে হবে, ওটাকেই বলছে আর কি, ঠিক আছে। এর মানে হলো যে আমরা আপনার সামগ্রীটি আশা করি, ঠিক আছে, মানে ওটাকে কিন্তু ওরা আশা করছে। যখন তোমার ইউটিউব মনিটাইজেশনের জন্য চেক করবে তখন কিন্তু এগুলো কিন্তু মানে ওরা নিখুঁতভাবে চেক করবে, ঠিক আছে। আপনার আসল সৃষ্টি হও, আপনার আসল সৃষ্টি হও। আপনি যদি অন্য কারোর কাছ থেকে সামগ্রী ধার করেন, ঠিক আছে, মানে বলতে চাইছে যারা হয়তো মানে অনেক ভাইরা আছে কি বলতো, হয়তো শর্ট ভিডিও কি লং ভিডিও হয়তো ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দেয়, এটা কিন্তু ভুল পদ্ধতি। ডাউনলোড ওরকমভাবে করলে হবে না, কিছুটা রুলস থাকে, সেগুলো কিন্তু মেনে চলতে হবে, ঠিক আছে। আপনি যদি অন্য কারোর কাছ থেকে সামগ্রী ধার করেন তাহলে এটিকে নিজের করতে আপনাকে একটি উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। আমি যেটা বললাম তোমাদেরকে, হয়তো অনেকেই আছে যারা শর্ট ভিডিওতে মানে ফেস দেখিয়ে, যাই হোক শর্ট ভিডিওটা মানে যাদের মানে অন্য কারো ভিডিওটা চলে নিচের দিকে দেখবে, নিচের দিকে তার ফেস দেখিয়ে কিন্তু করছে, ওটাতে কিন্তু চ্যানেলের মনিটাইজেশন অন হবে, ঠিক আছে। এবার কি বলো তো, হয়তো কারোর ভিডিও হয়তো তুমি ডাউনলোড করে দিলে, হয়তো শর্ট ভিডিও তোমার ভালো লাগলো, একটা ভাইরাল ভিডিও, সেই ভিডিওটাকে ডাউনলোড করে হুবহু কপি করে তুমি ছেড়ে দিলে, এটা কিন্তু আসবে না, তখন কিন্তু ওরকমভাবে চ্যানেল তোমার ডিমোটিভেট করে দেবে, ঠিক আছে, মনিটাইজেশন অন হবে না, ঠিক আছে। ওইভাবে রুলস অনুযায়ী চলতে হবে, তাহলে কিন্তু চ্যানেলটা অরিজিনাল জেনুইনভাবে তোমাদের মনিটাইজেশনটা অন হবে, ঠিক আছে, বোঝা গেল। সদৃশ্য আপনি পুনরাবৃত্তিকে হতে হবে না, ঠিক আছে। আপনার বিষয়বস্তু দর্শকদের আনন্দ বা শিক্ষার জন্য তৈরি করা উচিত। দেখো এখানে কি বলছে, মানে তুমি যেরকমভাবে ভিডিও বানাবে, সেই তুমি ব্লগ ভিডিও বানাও, কমেডি ভিডিও বানাও, মিউজিক ভিডিও বানাও, এন্টারটেনমেন্ট ভিডিও বানাও, মানে যখন তুমি ভিডিওটা আপলোড করবে তোমার যারা সাবস্ক্রাইবাররা আছে বা আদার্স কেউ যখন ভিডিওটা দেখবে যেন মানে ভিডিওটা দেখে কোনো ইন্টারেস্ট পায়, ঠিক আছে, কিংবা কোনো শিক্ষার ভিডিও যেন পায়, সেই যেন ভিডিও দেখে কোনো একটা ইন্টারেস্ট পায়, না আমি এইরকমভাবে ভিডিও করব, কি আমাকে ভিডিওটা ভালো লাগছে, আমি আমার হয়তো যার ভিডিও হয়তো ওর জন্য অপেক্ষা করছে, এরকম যেন ইন্টারেস্ট পায়, ঠিক আছে। দেখো আমার ভিডিও কি, আমার ভিডিও তোমরা দেখে হয়তো আনন্দ পাচ্ছ, শিক্ষার মধ্যে আছো, তোমরা হয়তো কিছু একটা শিখতে পাচ্ছ, তার জন্য তোমরা ভিডিওটা দেখছো, ওই প্রসেসেই বলছি তুমি এমন ভিডিও বানাবে যে ভিডিওতে একটা মানে দম থাকে, ঠিক আছে। হয়তো তোমার সাবস্ক্রাইবারদের কাছে গেল, ভিডিওটা হয়তো দেখলোই না, পুরোপুরি কেটে দিল, এরকম প্রসেস করবে না, ঠিক আছে। মেন ব্যাপার হচ্ছে ভিডিওটা আপলোড করবে, আপলোড করার পরে যেন তোমার সাবস্ক্রাইবাররা যারা আছে তারা কিন্তু পুরো ওয়াচ করে ভিডিওটা, ঠিক আছে, পুরোপুরি যেন ওয়াচ করে, এমন একটা ইন্টারেস্ট ভরবে ভিডিওতে, যেন ভিডিওর মধ্যে যেন দম থাকে, ওটাই বলছে, যাতে আপনার বিষয়বস্তু দর্শকদের আনন্দ বা শিক্ষার জন্য তৈরি করা উচিত, ঠিক আছে। যে কোনো ভিডিও তুমি ব্লগ ভিডিও করতে গেলে যেন সে ইন্টারেস্ট পায় ভিডিও দেখে, না দম আছে, না ভিডিওটা বেশ বেটার একদম, ঠিক আছে, ওটাই বলছে আর কি, যেন আনন্দটা পায়, ঠিক আছে। শুধুমাত্র ভিউ পাওয়ার উদ্দেশ্য নয়, কি বললো ওখানে দেখলে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি কথাটা, কি বলেছি প্রথমেই, সেটা হচ্ছে দেখো অনেকের আছে যারা হয়তো না জেনে ইউটিউব চ্যানেলটা ওপেন করে দিয়েছে, কপি করে ভিডিও আপলোড করছে, তাদের দেখা গেল মানে 1000 কেন, মানে অ্যাকচুয়ালি তোমার 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হতে গেলে একটা কোর্স কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। ওটা কিন্তু মানে অনেকের আছে, দেখো হয়তো 1 মিলিয়ন সাবস্ক্রাইব আছে, তবুও চ্যানেলটা মনিটাইজেশন নয়, কেন নয়, সেটা হচ্ছে তারা কিন্তু ইউটিউব মনিটাইজেশনের পলিসি নিয়মটা ফলো করে না, তারা হয়তো রেগুলারিটি ভিডিও আপলোড করে, ইউটিউব থেকে ডাউনলোড করে আবার ইউটিউবে ছেড়ে দেয়, কোনো প্রসেস তো ওরা চেঞ্জ করে না, ওই জন্য বলছে এখানে কি বলছে, শুধুমাত্র ভিউ পাওয়ার উদ্দেশ্য নয়, ঠিক আছে, মানে তোমাদের অ্যাকচুয়ালি ভিডিওটা ভিউ পাওয়ার উদ্দেশ্য নয়, যে আমার হয়তো 50,000 1 লাখ ভিউজ চলে এলো, আমি বিশাল ব্যাপার, এটা করলে হবে না, তোমার চ্যানেলে 1000 ভিউ আসুক, কিন্তু সেটা যেন খাঁটি হয় আর কি, সে যেন 1000 ভিউয়ার্স যেন তোমার ভিডিওটা দেখে একটু ইন্টারেস্ট পায়, আনন্দ পায়, ওটাই বলছে আর কি, ঠিক আছে। আমাদের পর্যালোচনার আমাদের নীতির বিরুদ্ধে আপনার চ্যানেল এবং সামগ্রী পরীক্ষা করবে, ঠিক আছে, মানে যে নিয়মগুলো বলেছে আর কি, সেই নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু চ্যানেলটাকে যখন মনিটাইজেশনে তুমি যখন অ্যাপ্লাই করবে তখন ওরা নিখুঁতভাবে কিন্তু চ্যানেলগুলো চেকিং করবে, ঠিক আছে, ওটাই বলছে আর কি। যেহেতু তারা প্রতিটি ভিডিও চেক করতে পারে না, তাই আমাদের পর্যালোচনাকার আপনার চ্যানেলের ওপর ফোকাস করতে পারেন, ঠিক আছে।
তো এরকমভাবে পুরোপুরিভাবে চ্যানেল ফোকাস যেন করতে পারে, মানে বেশ ভালোভাবে সলিডভাবে যেন তোমার ভিডিওটা ভালোভাবে তৈরি হয়, ঠিক আছে, ওটাই বলছে। দেখো এবার মেন পয়েন্টগুলো আসি, 1 2 3 4 5 6 6টা পয়েন্ট এখানে বলেছে, 6টা পয়েন্ট, ওটা তো 3টে পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। এবার কিন্তু মেন হচ্ছে 6টা পয়েন্ট তোমাদেরকে ফলো করতে হবে। সেই 6টা পয়েন্ট কী কী সেই প্রসেসে এবার তোমাদেরকে আমি বলছি। দেখো এখানে আছে মূল থিম, 1 নাম্বার পয়েন্ট মূল থিম। তুমি অ্যাকচুয়ালি কোন বিষয়ে ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, তুমি ব্লগ ভিডিও বানাচ্ছ না কমেডি ভিডিও বানাচ্ছ না মিউজিক ভিডিও বানাচ্ছ না এন্টারটেনমেন্ট ভিডিও বানাচ্ছ, সেই বিষয়েই তোমাদেরকে কাজ করতে হবে। আমি তোমাদেরকে একটা কথা লাইফে বারে বারে বলি, সেটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি তোমরা সিলেক্ট করো, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা ভিডিও বানাও, ঠিক আছে। মূল থিম দেখো, আমার ভিডিওতে তোমরা শুধু মানে শিক্ষণীয় ভিডিও পেয়ে থাকবা, ইউটিউব রিলেটেড আমার এই চ্যানেলে পেয়ে থাকবা। আমি তো আর এই চ্যানেলে তোমাদেরকে হয়তো আমি লং ভিডিও হয়তো 15 মিনিটের হয়তো ব্লগ ভিডিও বানাই দিয়ে না, ঠিক আছে, তাহলে কিন্তু আমার সাবস্ক্রাইবাররা কেউ থাকবে না। কারণ আমার এই শিক্ষাযোগ্য ভিডিও দেখার জন্য কিন্তু সব সাবস্ক্রাইবাররা এসেছে আমার কাছে কিছু একটা মানে শেখার জন্য আর কি, তাই না। এবার যখন আমি এই চ্যানেলে কমেডি ভিডিও করব, তোমার গানের ভিডিও ছাড়বো, এন্টারটেনমেন্ট ভিডিও ছাড়বো, তখন তো আমার কোনো সাবস্ক্রাইবাররা কেউ থাকবে না। ওটাই বলছে তোমাদেরকে মূল থিম আগে ধরতে হবে, আকর্ষণ করতে হবে, মূল থিমটা তোমাদেরকে ভালোভাবে ধরতে হবে, ওটাই প্রসেসটা তোমাদেরকে বলছে। মূল থিমটা তোমরা আগে ক্যাচ করো, ঠিক আছে। কোন বিষয় নিয়ে তোমরা ভিডিও বানাচ্ছ, হয়তো যখন হয়তো কোনো বিষয় হয়তো দেখা গেল কোনো হয়তো গান একটা হয়তো ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে, কোনো হয়তো মুভির গান একটা ভাইরাল হচ্ছে, দেখছো ওই গানটাতে তোমরা হয়তো মিলিয়নের পর মিলিয়ন ভিউজ চলে আসছে, তখন হয়তো তোমরা কী ভাবলে ওই গানটা ডাউনলোড করে আমাদের চ্যানেলে ছেড়ে দেবো, ওরকম প্রসেস করবে না, ঠিক আছে। যেই বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছ সেই বিষয়েই তোমরা ভিডিও বানাবে, এটা সবসময় এখানে যেন মনে থাকে তোমাদের কথাটা, যে বিষয় নিয়ে ভিডিও বানাবে সেই বিষয়ে যেন ভিডিওটা হয় আর কি, ঠিক আছে। মূল থিম, সবচেয়ে বেশি দেখা ভিডিও মানে কি বলো তো, মানে কোন ভিডিওটাতে সবথেকে বেশি ভিউজ এসেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি তোমার ভিডিও থেকে বেশি ভিউজ এসেছে না অন্য কারো কন্টেন্ট ভিডিও আপলোড করে সেই ভিডিওতে ভিউজ এসেছে, এটা কিন্তু ইউটিউব চেক করবে, ঠিক আছে। যেমন ধরো আমার চ্যানেলে সবথেকে হাইয়েস্ট ভিউজ আছে 14,000 প্লাস, ঠিক আছে। এখানে কিন্তু যখন আমি চ্যানেলটা মনিটাইজেশন অন করার জন্য আমি তখন অ্যাপ্লাই করব, তখন কিন্তু ইউটিউব চেক করবে অ্যাকচুয়ালি আমার ভিডিওটা সবথেকে মানে কোন ভিডিওটা থেকে ভিউজ এসেছে হলো, ওটা কিন্তু চেক করবে। এবার ভিউজ এলো দেখলো ওটাতে, যাই হোক ওটাতে ভিউজ এলো, এবার দেখবে ওটা কি আমার কন্টেন্ট না আমি অন্য কারো আপলোড করেছি, অন্য কারোর ভিডিও আমি আপলোড করেছি, ওটা চেক করবে। তখন কিন্তু আমার দেখবে আমার খাঁটি ভিডিও, কারণ আমি কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, তখন কিন্তু টিক চিহ্ন মেরে দেবে, মানে রাইট প্রসেস একদম, ঠিক আছে। এবার যখন দেখবে ইউটিউব আমি অন্য কারো ভিডিও আপলোড করেছি ওখানে, তখন কিন্তু পুরোপুরি ক্রস চিহ্ন মেরে দেবে, ঠিক আছে। তার জন্য বলছে সব থেকে বেশি দেখা ভিডিও, ঠিক আছে, তোমার ভিডিওটা মানে ভিউজটাতে কোথা থেকে ভিডিওটা এসেছে এটা কিন্তু দেখবে। দেখো নতুন ভিডিও এবার মেন প্রসেস আমি তোমাদেরকে বলি, নতুন ভিডিও তোমাদেরকে যখন চ্যানেলটা মনিটাইজেশন দেবে, ঠিক আছে, তখন কিন্তু দেখবে তোমাদের নতুন ভিডিও তুমি কি আপলোড করেছো, তুমি অন্য কারো ভিডিও আপলোড করেছো না তোমার ভিডিও আপলোড করেছো, এই প্রসেসটাও কিন্তু ইউটিউব দেখবে, ঠিক আছে। যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তোমার রিসেন্টলি ভিডিওটা দেখবে, রিসেন্টলি এই সাপোজ আমি তোমাদেরকে বলছি তোমার এই ভিডিওটা আমার দেখছো আজকে ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা দেখছো আমি তো আজকে সাপোজ আমি তোমাদেরকে বলছি আজকে আমি অ্যাপ্লাই করতে দিয়েছি, যখন আমার ইউটিউব যখন এই ভিডিওটা দেখবেন না এটা আমার নিজের কন্টেন্ট আছে, তখন কিন্তু টিক চিহ্ন মেরে দেবে, আর নইলে যখন আমি অন্যজনের কন্টেন্ট ছাড়বো তখন কিন্তু ক্রস চিহ্ন মেরে দেবে, এটা কিন্তু বলছে তোমাদেরকে নতুন ভিডিও, ঠিক আছে। তারপরে দেখো দেখার সময় সবচেয়ে বড় অনুপাত, অ্যাকচুয়ালি ভিউজটা আমার কোথা থেকে আসছে এটাও কিন্তু ইউটিউব দেখবে, ঠিক আছে। ভিউজটা আমার সবথেকে বড় অনুপাত, মানে সবথেকে বড় ভিডিওর ভিউজটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে এইটাও কিন্তু ইউটিউব দেখবে। তো একটার পর একটার প্রসেস কিন্তু ইউটিউব দেখবে, আর তোমাদেরকে এই নিয়মগুলো তোমাদেরকে প্রসেসগুলো কিন্তু মানতে হবে, ঠিক আছে। তারপরে পয়েন্ট আছে ভিডিও মেটা ডেটা, এটা কিন্তু মেন পয়েন্ট, ঠিক আছে। একটা ভিডিও ভাইরাল করার এটা মেন পয়েন্ট হচ্ছে ভিডিও মেটা ডেটা। দেখো শিরোনাম, থাম্বনেল এবং বিবরণ সহ, ঠিক আছে, শিরোনাম থাম্বনেল তোমাদেরকে এখানে মেন দুটো পয়েন্ট আছে, সেটা হচ্ছে তোমার এখানটায় শিরোনাম বলতে গেলে তোমার টাইটেলটা কি, ঠিক আছে, টাইটেলটা কি, থাম্বনেল কি আর ডিসক্রিপশন কি, এটা কিন্তু চেক করবে ইউটিউব,
ঠিক আছে। দেখো টাইটেল এবার যখন দেখবে তোমার থাম্বনেলের সঙ্গে টাইটেল কিন্তু ম্যাচ করছে না, ঠিক আছে, কিংবা ডিসক্রিপশন ম্যাচ করছে না, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে, তখন কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু ইউটিউব চেক করবে। তার জন্য তোমার থাম্বনেলে তুমি যেটা কিন্তু বসাবে সেই যেন টাইটেলটাও যেন থাকে, টাইটেলের সঙ্গে যেন ম্যাচ করে। এই সাপোজ আমি তোমাদেরকে বলছি, দেখো আজকের ভিডিওটা কি, আজকের ভিডিওটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশনের পলিসি পরিবর্তন। দেখো আমার থাম্বনেলেও কিন্তু লেখা আছে মনিটাইজেশন পলিসি বিশাল পরিবর্তন, ঠিক আছে। আমি কিন্তু ওই হিসেবেই ভিডিওটা বানাচ্ছি, প্লাস টাইটেলও কিন্তু আমার লেখা আছে বিশাল পরিবর্তন, ঠিক আছে। তো ওটাই বলছে তোমার শিরোনামটা তোমাকে পারফেক্টভাবে করতে হবে। শিরোনাম বলতে গেলে তোমার টাইটেলটা পারফেক্টভাবে করতে হবে, থাম্বনেলের সঙ্গে যেন ম্যাচ করে, আর থাম্বনেলটাও কিন্তু ভালোভাবে যেন হয়, ঠিক আছে। টাইটেলটা তো পারফেক্ট হলো, থাম্বনেলে এমন কোনো জিনিস তুমি অ্যাড করবে না যাতে ইউটিউবের খিলাফ হয়ে যায়। ইউটিউবের খিলাফ বলতে গেলে কোনো একটা এমন একটা ভাইরাল পয়েন্ট ভরবে না যেটা হয়তো দেখা গেলো তোমার ভিডিওর রুলস অনুযায়ী ওটা নেই, তুমি হয়তো অন্যজনের কারো কন্টেন্ট তুমি এখানে আপলোড করে দেবে, ওটা কিন্তু হবে না। তোমার কন্টেন্টের ভিডিও অনুযায়ী তোমাকে থাম্বনেল বানাতে হবে, ওটাই বলছে আর কি, ঠিক আছে। বিবরণ সহ ডিসক্রিপশন সহ তোমাকে পুরোপুরি চেক করবে আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে চ্যানেল সম্পর্কে বিভাগ। দেখো এটা কিন্তু ছিল না, এটা নতুন একটা অ্যাড করেছে, চ্যানেল সম্পর্কে বিভাগ। চ্যানেল সম্পর্কে বিভাগ বলতে গেলে তোমাদেরকে মেন প্রসেসটা তোমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে তুমি কোন ভিডিও বানাচ্ছ, ঠিক আছে। দেখো এবার চ্যানেল সম্পর্কে বিভাগ বলতে গেলে তোমাদেরকে যেটা অ্যাবাউট আছে, অ্যাবাউটে তোমাদেরকে এখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এবার তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা চ্যানেল সম্পর্কে বিভাগ বলতে গেলে কোনখানে লিখতে হবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমি আমার চ্যানেলটা ওপেন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার কী লেখা আছে, সেই প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো আমার চ্যানেলটা আমি ওপেন করে দিয়েছি, দেখো এখানে হ্যালো ফ্রেন্ডস লেখা আছে, ওটাতে আমি ক্লিক করলাম। ওটাতে ক্লিক করার পরে দেখো এখানে কি লেখা আছে হ্যালো ফ্রেন্ডস, তারপরে এই ডিসক্রিপশন যেটা দেখতে পাচ্ছ না, এটাকে বলছে চ্যানেল সম্পর্কে বিভাগ। দেখো এখানে লেখা আছে আমার নাম বাপন, আমার নাম বাপন, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা আমার এই চ্যানেলটাকে ইউটিউব টিপস এরকমভাবে যেটা আমি যা ভিডিও বানাই আর কি, সেই সম্পর্কে কিন্তু লিখেছি। প্লাস দেখো ফলো মি ইনস্টাগ্রাম, ফেসবুক, ঠিক আছে। তারপরে আর কি 1K কপি কমপ্লিট হয়েছিল, 500 সাবস্ক্রাইব কপি কমপ্লিট হয়েছিল, এগুলো লিখেছি। এটাই অ্যাকচুয়ালি বলছি এটা চ্যানেল বিভাগ, ঠিক আছে। চ্যানেল সম্পর্কে তোমার এটা বিভাগ, এটা চ্যানেল সম্পর্কে তুমি বসিয়েছো, এটাও কিন্তু ইউটিউব চেক করবে। আগে কিন্তু চেক করতো না, এখন রিসেন্টলি এটা আপডেট দিয়েছে। এটা কিন্তু মোস্ট পপুলারিটি, তোমাদেরকে এটা লিখতেই হবে। তোমরা এখন যদি না লিখে থাকো তাহলে কিন্তু হয়তো ভুল হয়ে যাবে, তার জন্য বলছি পারলে তোমরা এখনই লিখে নাও, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আপডেটের ব্যাপারটা পুরোপুরি তোমাদের ক্লিয়ার করলাম, ঠিক আছে। বাংলাতে স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দিলাম, তোমরা ওই রুলস অনুযায়ী চলবে, ঠিক আছে। তাহলে রুলস অনুযায়ী চলতে গেলে তোমাদের কোনো আর প্রবলেম হবে না, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে কি পয়েন্ট এসছে, সেই সব পয়েন্ট আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখালাম। তোমরা এই প্রসেস অনুযায়ী ভিডিও বানাবে, ঠিক আছে। মেন ব্যাপার হচ্ছে যে প্রসেস দিয়েছে সেই প্রসেস অনুযায়ী ভিডিও বানাবে, ইউটিউবের খিলাফ ভিডিও বানাবে না, ঠিক আছে। ইউটিউব যে প্রসেস দিয়েছে সেই প্রসেস অনুযায়ী ভিডিও বানাবে, 100% ভিডিও তোমাদের ভাইরাল হবে। প্লাস ইউটিউব মনিটাইজেশনের দিক থেকে কোনো কিছু তোমাদের আটকাবে না, এক চান্সে ভিডিও তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যাবে। তো জানি না আজকের ভিডিওটা তোমাদের কত কি উপকার এসেছে, তাহলে প্লিজ যদি উপকার এসেছে আর যদি এখান থেকে যদি কিছুটাও হলেও তোমরা শিখতে পেরেছো, তাহলে প্লিজ একটা কমেন্ট করবে, দাদা এই জায়গাতে আমাদের বুঝতে ভুল হয়েছে আর বুঝতে পেরেছি। আর যদি বুঝতে না পারো তাহলে প্লিজ কমেন্ট করবে, আমি এই জায়গাতে বুঝতে পারিনি, এই পার্টটা আমি আবার আনবো শুধুমাত্র তোমাদের জন্য, ঠিক আছে। আর যারা কেটে দেখেছো তারা কিন্তু একটা ভুল কাজ করেছো, তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটাকে প্রথম থেকে আবার কিন্তু ওয়াচ করো, ঠিক আছে। তো আজকের মতন এতটাই, আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমাদের কাছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।